ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামে অনুশীলন ক্যাম্পে টানার প্রস্তুতিতে বেশ চাঙ্গা দেখা গেছে লাল সবুজের প্রতিনিধিদের। দীর্ঘদিন পর দলে ফেরা বিশ্বনাথ ঘোষ স্কোয়াডে বাড়তি ভারসাম্য এনেছেন, পাশাপাশি হামজা সমিত Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সোমদের ঘিরেও পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি হামজা ভাইয়ে পাই নাই, তো উনি এখনও আসে নাই, তো আমি এখনও ওনাকে দেখি নাই বা ওনার ইনসাইড ফিল আউটসাইড ফিল কোনোটাই দেখি নাই বা জানি না। যেমন সমিত দাটা দেখছি, বা সমিত দা উনি আসলে ওই প্রফেশনাল প্লেয়ার, তো ওনার যেমন ইনসাইড ফিল আউটসাইড ফিল দুটাই দেখতেছি। তো সেই দিক থেকে আসলে ওনার কাছ থেকেও ভালো কিছু শেখার অনেক কিছুই আছে, যে প্র্যাকটিসে বিফোর প্র্যাকটিস কী করে বা প্র্যাকটিসের বাইরেও কী করে, তো সব কিছু অনেক কিছু এখানে ফলো করতেছি বা দেখতেছি। তো এখান থেকে যেটা পজিটিভ মনে হচ্ছে আমার কাছে, আমি এখান থেকে শিখতেছি। এদিকে বেশিরভাগ সময় বাংলাদেশের ফরমেশন সাজানো হয় অনেকটা রক্ষণাত্মকভাবেই। তবে এবার যেহেতু দলে বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জাহিন আহমেদরা রয়েছেন, পাশাপাশি হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোমরা অ্যাটাকিং ফুটবল খেলতে অভ্যস্ত, সেক্ষেত্রে সম্ভাব্য একাদশে বিশ্বনাথ হামজাদের নিয়ে কোচ ক্যাবরেরা চাইবেন দলকে অ্যাটাকিং ফরমেশনেই খেলানোর। তবে ক্যাবরেরা সাধারণত ম্যাচের পরিস্থিতি ও প্রতিপক্ষের ধরন অনুযায়ী ফরমেশন বদলান, তবে সবচেয়ে বেশি তিনি 4-3-3 এবং 4-2-3-1 ফরমেশন ব্যবহার করার চেষ্টা করেন। 4-3-3 ফরমেশনে তিনি আক্রমণ ভাগে তিনি গতি বাড়াতে চান, উইঙ্গারদের ব্যবহার করে দ্রুত কাউন্টার অ্যাটাক গড়ে তোলা এবং মাঝমাঠে 3 জন দিয়ে বল নিয়ন্ত্রণ রাখা, এটাই থাকে এই ফরমেশনের মূল লক্ষ্য। আর ভিয়েতনামের বিপক্ষে তিনি হয়তো চাইবেন একই টেকনিক কাজে লাগানোর। শুরুতে হামজা চৌধুরীর যোগ দেওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগেই জানিয়েছিল তিনি নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ দেবেন। সব ঠিক থাকলে 23শে মার্চ ইংল্যান্ড থেকে রওনা হয়ে 24শে মার্চ ভিয়েতনামের হ্যানিয়ে পৌঁছানোর কথা আছে হামজার। সেক্ষেত্রে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতির ম্যাচে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবেন এই মিডফিল্ডার। এরপর বাংলাদেশ দল সিঙ্গাপুরে যাবে, সেখানে 31শে মার্চ এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। যদিও মূল পর্বে ওঠার সুযোগ নেই, তবুও ভালো পারফরমেন্স দিয়ে আসর শেষ করতে চায় বাংলাদেশ। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।